লাগে লাগে এই ভিডিও কিন্তু এখন যথেষ্টই ভাইরাল। এই মহিলা এবং যার সঙ্গে মারামারি করছে তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ কলেজ আউট সেলের ইনচার্জ বিজেপির এবং 4টি লোকসভা বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বোলপুর, বীরভূমের যুব রাজ্য কমিটির কনভেনার সৌমেন কারফা এবং তার এই বিজেপি নেতাকেই এক মহিলার মারধরের ও গালিগালাজের এই যে ভিডিও তা এখন ভাইরাল হয়ে গেছে এবং আহত বিজেপি নেতা সৌমেন কারফা এখন একটি বেসরকারি হাসপাতালে বর্ধমানে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের করা হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে এবং এই হামলার পেছনে কিন্তু অভিযোগ রয়েছে তৃণমূলের মদতের। যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলা হয়েছে যে এটা মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে এবং গ্রামবাসীরা মিলে এই রকম একটা হামলা করেছে, এখানে তৃণমূলের কোনো যোগ নেই। এই ঘটনাটার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়, কারণ ওনাদের যে যুব নেতা উনি নিজের গ্রাম ছেড়ে রাত 9টার পর কিছু মানুষ নিয়ে পাশের গ্রামে একজন মহিলার বাড়িতে তার পারমিশন ছাড়া পতাকা বাঁধছিলেন এবং সেখানে কথাবার্তা শুনে তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং তিনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করতে তাকে কটূক্তি করেন এবং তারপর তিনি তাদের সামনে দাঁড়িয়ে রুখে দাঁড়ান। তখন তারা তার শ্লীলতাহানির চেষ্টা করে এবং সেই অবস্থায় দাঁড়িয়ে গ্রামের যারা ছিল তারা এসে ওই যুবককে মারধর করেছে এবং ওই মহিলা থানায় অভিযোগ করেছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, তার কারণ ভাতারের যে ঘটনা তৃণমূল কংগ্রেসের নামে চালানো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ অত রাতে রাত 9টার পর লোকের বাড়িতে বিনা পারমিশনে পতাকা লাগাতে উনি যান কী করে? নিজের গ্রাম ছেড়ে। রাজনীতি করার অনেক জায়গা আছে, রাজনীতি করুন, মিটিং মিছিল করুন, কিন্তু কারুর পারমিশন ছাড়া তার বাড়িতে যান কী করে? এবং তার শ্লীলতাহানি করার অধিকার তাকে কে দিয়েছে? কারণ তিনি অভিযোগ করেছেন একজন মহিলা, নিশ্চয়ই তার শ্লীলতাহানি নিয়ে মিথ্যা কথা বলবেন না। পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করে দেখুক। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে কিন্তু বচসা এবং সেখান থেকে বিজেপি নেতাকে গালিগালাজ এবং মারধরের অভিযোগ। অন্যদিকে বিজেপি নেতার বিরুদ্ধে ওই মহিলা কিন্তু শ্লীলতাহানির অভিযোগ তুলেছে এবং অভিযোগ দায়ের হয়েছে নির্দিষ্টভাবে। যদিও যেটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে যে একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ভাতার থানার বিজেপির তরফ থেকে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে। এরপর বিজেপির যিনি রয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ তিনি কিন্তু যেটা বলেছেন যে কর্মীদের ওপর অত্যাচার চলছে, তবে ভোটের পর সব ঠান্ডা হয়ে যাবে। মারধর সব জায়গায় কম বেশি হচ্ছে, ইলেকশনের পরে সব ঠান্ডা হয়ে যাবে। এখন কি হয়েছিল এবং কি পরিপ্রেক্ষিতে এরকম হামলা এই সব নিয়ে কিন্তু কথা বলবো আহত বিজেপি নেতা সৌমেন কারফার সঙ্গে। তিনি কি বলছেন সেটা একবার শুনে নেব। শুভেন্দুদা হাতারে আসছেন, কিছু কর্মীরা ফোন করলো যে ওই গ্রামে পতাকা লাগাতে ভয় পাচ্ছে, দাদা আপনি এলে সাহস পাবো। আমি তার জন্য গেছিলাম এবং ওখানে গিয়ে পতাকা লাগানো হচ্ছিল। আচমকা নিয়ামত মণ্ডল, শেখ মফিজ এবং একজন মহিলা যাকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করানো হয়েছে, মহিলাকে পরে নিয়ে আসা হলো বাইকে করে। তার আগে এরা দুজন গালগালাজি, পতাকা সব খুলে নিয়ে চলে গেল, মারধর করতে শুরু করলো। এবং এরা তৃণমূল, ওই নিয়ামত মণ্ডল ওই গ্রামে যিনি পঞ্চায়েত সদস্য তার স্বামী এবং মফিজও তাই। এবং এই কদিন আগে মফিজ পক্সো কেসে 3 মাস জেল কাটলো এবং আমি এটা দেখলাম। প্রথম 10-15 মিনিট আমার সঙ্গে বচসা হয়েছিল, গায়ে হাত দেয়নি, স্যার করে কথা বলছিল। ভাতারের তৃণমূল এমএলএ, ফোনের স্ক্রিনে দেখলাম টিএমসি এমএলএ ভাতার লেখা রয়েছে। ওনার নির্দেশ আসার পর এবং ভাতারে যে ব্লক সহসভাপতি অশোক হাজরা, ওনার নির্দেশ আসার পর আমাকে আক্রমণ শুরু হলো। এই আক্রমণের মূল কারণ হচ্ছে ওই যে কদিন আগে পক্সো কেসে যে পরিবারটি হয়েছিল, এই মফিজের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের পাশে দাঁড়ানোতে মফিজের প্রায় 2.5-3 মাস জেল হয়। সেটা একটা যে কারণ কিন্তু মূলত কারণ হচ্ছে বিগত 6 মাস ধরে ভাতারে আমি বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক লড়াই। এরবারে মানগোবিন্দ দিকের এই গ্রামে
ঢুকে মানুষদেরকে সাহস দিয়ে বার করা, প্রোগ্রাম করানো, ওখানে যাওয়া, বাঁশ, লাঠি, কিল, চর, ঘুষি, হ্যাঁ, আংটি। আমার হাতে 3টে সোনার আংটি ছিল, এই 3টে সোনার আংটি স্টোন সমেত সেগুলো খুলে নেওয়া হয়েছে। 2টো মোবাইল ছিল, মোবাইলগুলো পরবর্তীকালে পুলিশ উদ্ধার করেছে। আমার 4 চাকা গাড়িটা ওখান থেকে উদ্ধার করেছে। গ্রামের সব লোক কিন্তু মানেনি। 100 জন জড়ো হয়েছিল, যে গ্রামের স্বতঃস্ফূর্ত ভাব তৃণমূল যারা দাবি করছে। 100টা লোক যদি আমাকে মারতো আমি মরেই যেতাম। তারা দেখেছে, অনেকে আটকাবার চেষ্টা করেছে, কিন্তু হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে। ওই মহিলা, হ্যাঁ, ওই মহিলাই আমার হাত থেকে 3টে সোনার আংটি জোর করে খুলেছে, এবং খুলতে যাচ্ছিলাম তখন আঙুলটা ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। বাধ্য হয়ে আমি আঙুলটা সোজা করেছি এবং উনি খুলে নিয়েছেন। আর এই নিয়ামত মণ্ডল, মফিজ, এই 3 জনাই করেছে। এছাড়া কিন্তু বাকি গ্রামের কোনো লোক আমাকে কোনো আক্রমণ করেনি। 1-150 লোক থাকলেও ওটা আমার পাশে আমি যেতেই পারি। তৃণমূল কংগ্রেসের যদি প্রয়োজন হয়, তৃণমূল কংগ্রেস আসে না রাত্রেবেলায়? তৃণমূল কংগ্রেসের তো বহু নেতা আমাদের গ্রাম বা অন্যান্য গ্রামেও রাত্রেবেলায় আসে। না না, ওই মহিলা, ওই আমার যেখানে ঘটনাটা ঘটছে বা ভিডিওটা দেখা যাচ্ছে, আপনি ওটা প্রমাণ করান ওখানকার লোক দিয়ে। ওইখানে আমার মহিলার বাড়ি। ওই মহিলার বাড়ি ওখানে নয়। আমাকে ধরার পর, পতাকা নিয়ে আসার পর, ওই মহিলাকে প্ল্যানিং করে বাইকে করে একজন চাপিয়ে নিয়ে এলো। না, আমরা কারো বাড়িতে পতাকা লাগাইনি, আমরা গাছে লাগাচ্ছিলাম। সমস্যা বললাম তো, আমি ভাতারে মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে এবং অশোক হাজরা যে দুর্নীতিগ্রস্ত করে কোটি কোটি টাকা কামিয়েছে, হ্যাঁ, এদের নির্দেশেই হয়েছে। এরা মনে করছে আমি এদের কাছে বিপদের কারণ, তাই এটা হয়েছে। এবং আমি এটাও আপনাদের মাধ্যমে বলে যেতে চাই, ভবিষ্যতেও যদি আমার উপরে কোনো আক্রমণ হয় বা আমাকে কোনো প্রাণঘাতী হামলা হয়, তার জন্য একমাত্র দায়ী থাকবে এই মানগোবিন্দ অধিকারী, ভাতারের টিএমসি এমএলএ, এবং ভাতারের তৃণমূলের সহসভাপতি ব্লকের অশোক হাজরা। এরাই, হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। আমি করিনি, আমি আমার সঙ্গে যারা ছিল আরও যুবক লোকজন, তারা করেছে। প্রমাণ হবে। ভিডিওতে কি দেখা যাচ্ছে? ভিডিওতে দেখা যাচ্ছে একটা মহিলা আমাকে জোর করে ধরছে, আমি হাত দিয়ে আটকাবার চেষ্টা করছি, আমার আঙুলটা খুলে নিচ্ছে। যদি শ্লীলতা নিয়ে চেষ্টা হয়, ওই মহিলা আমার কাছে গায়ে হাত দেবে আর এরকম করে ক্যামেরা করবে, এটা তো সিনেমার যাত্রাপালা স্ক্রিপ্টের মতো হচ্ছে না। ভিডিওটা যারা করেছেন তারা করে আমার উপকার করে দিয়েছেন, কারণ তারা যে ফলস আমার বিরুদ্ধে যে অভিযোগটা করছেন, সেটা ওই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে, এবং পুলিশও সেটা কার্যত দেখে বুঝতে পেরেছে।